চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় রবিবার ভোর 4টার দিকে মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় দুটি গ্রুপের মধ্যে। স্থানীয় এক ব্যবসায়ীর হস্তক্ষেপে দুই গ্রুপকে আলাদা করে দেওয়া হলেও কিছুক্ষণ পর আবারও তারা সংঘর্ষে জড়ান। এ সময় ছুরির আঘাতে মোহাম্মদ মনিরুজ্জামান রাফি নামে একজনের মৃত্যু হয়। তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল 5-6 জন তাদের উপরে হামলা করে। তাদের কাছে ছুরি ছিল, তারা ছুরি দিয়ে হাতে বুকে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। ওই ছুরিকাঘাতের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে যারা উপস্থিত ছিল তারা নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ গিয়ে অন্যজন যে ছিল তাকেও হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল থেকে আমরা আনুমানিক 9টা-10টার দিকে জানতে পারি যে এটা ওই যে ভিকটিম আহত ছিল মনিরুজ্জামান রাফি, সে মারা যায়। সোমবার দুপুরে এ হত্যাকাণ্ডে জড়িত 7 আসামি গ্রেপ্তারের ঘটনায় বন্দর জোনের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই হত্যাকাণ্ড কিশোর গ্যাংয়ের ঘটানো বলছেন সিএমপি দক্ষিণের উপকমিশনার শাকিলা সুলতানা। এটা কিশোর গ্যাংয়ের ঘটনা ধরে নেওয়া যায়, কারণ হলো তারা যারা ছিল বয়সে তারা অপেক্ষাকৃত কিশোর, এবং এই সময়টা আসলে আমরা মনে করি না যে এটা একটা উপযুক্ত সময়। ভোর 4টা থেকে 4:30 এই সময়ে দুইটা গ্রুপ মিলে বিচে যাবে এবং আনন্দ করবে, এই ধরনের নর্মালি আমরা এটা দেখি না। তারা ওখানে যারা গিয়েছিল তারা, আমি মনে করি যে তারা স্বাভাবিক পরিবারের সন্তান না, এবং তারা মানে খুব যে আমি বলবো ডিসিপ্লিন, খুব ভালো পরিবারের সন্তান, এটা আমি বলবো না। আমি মনে করি তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় গ্রেপ্তার 7 আসামিকে। তাদের মধ্যে কয়েকজনকে চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করতে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।